সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা, প্রাণপ্রিয় সংগঠন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। কারবালার মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়, ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়, শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়। এটাই হলো ইসলামের ইতিহাস। আপনারা জানেন শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত কোনো ব্যক্তিকে কখনো পরাজিত করতে পারে না কেউ। ইসলামের ইতিহাসেও সেটির সাক্ষী এবং 24-এর গণঅভ্যুত্থানেও আপনারা দেখেছেন আবু সাঈদ মুগ্ধরা যখন শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে যখন গুলির সামনে বুক পেতে দিয়ে তারা যখন ঘোষণা করলো, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। এই ঝড় শুধুমাত্র মুগ্ধর শরীরেই লাগেনি, এই ঝড় সারা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবক ছাত্র জনতার বুকে ঝড় তৈরি করেছিল এবং যেই ঝড়ের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন সেই স্পেন বিজয়ের সেই ঘটনাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সেই স্পেন বিজয়ের ইতিহাস আপনারা জানেন। তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন মুসলিমেও মুসলমানরা সমুদ্র পাড়ি দিয়ে যখন স্পেনের উপকণ্ঠে যখন উপনীত হলেন, স্পেনের উপকণ্ঠে উপনীত হওয়ার পরে এই তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী দেখলেন সামনে এক বিশাল সুসজ্জিত বাহিনী, যারা অস্ত্রের ঝনঝনিতে হুঙ্কার গর্জন দিয়ে পুরো পরিবেশকে আতঙ্কিত করেছে। এই পরিবেশটা কিছু সময়ের জন্য মুসলমানদেরকেও আতঙ্কিত করেছিল। তারেক বিন জিয়া তরুণ সেনাপতি, যুবক সেনাপতি, চৌকুশ সেনাপতি, বীর সেনাপতি, তিনি মুসলমানদের মনের সেই অবস্থা বুঝতে পারার পরে তিনি তড়িৎ সিদ্ধান্ত নিলেন যে জাহাজগুলোতে করে, যে লঞ্চগুলোতে করে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের উপকণ্ঠে উপনীত হয়েছিলেন, প্রথমেই সিদ্ধান্ত দিলেন এই লঞ্চ এবং এই জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হোক। সিদ্ধান্ত মোতাবেক যখন লঞ্চ এবং জাহাজগুলো যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটি প্রেরণাদায়ক বক্তব্য রাখলেন। তিনি বললেন, তোমাদের সামনে এখন দুইটি পথ খোলা রয়েছে। একটি পথ হলো সামনের পথ, যেই পথটি হলো জিহাদের পথ, যেই পথে যুদ্ধ করতে করতে তোমরা যদি শাহাদাত বরণ করো তাহলে সেটাও হবে তোমাদের জন্য মর্যাদার। আর এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে করতে তোমরা যদি বিজয় হও তাহলে গাজী হিসেবে এটাও তোমাদের জন্য মর্যাদার পথ। আর আরেকটি পথ তোমাদের জন্য খোলা রয়েছে, সেটি হলো পিছনের পথ, সেটি হলো সমুদ্রের পথ, যেই পথ পাড়ি দেওয়ার শক্তি সামর্থ্য তোমাদের নেই। এবার তোমরা কোন সিদ্ধান্তটা গ্রহণ করবা এটি তোমরা নিবা। মুসলমানরা বুঝতে পেরেছে এবার কি করতে হবে।
তারিক বিন জিয়াদের সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমানরা সিদ্ধান্ত নিল যুদ্ধই সমাধান, শাহাদাতই হলো সমাধান। সেই প্রেরণাদায়ক বক্তব্য শোনার পরে মুসলমান বাহিনী সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধ শুরু হয়ে গেল। শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমানরা সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীকে পরাজিত করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিল সেদিন। প্রিয় ভাইরা আমার, আজকে যদি বাংলাদেশের কথা বলি, আজকে একই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সামনে সেই বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী হুঙ্কার গর্জন ছুটছে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তারা আমাদেরকে চোখ রাঙ্গানি দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি কোনো মানুষের কোনো শক্তির কাছে পরাজয় বরণ করব? পুরো চোখ রাঙ্গানির কাছে আমরা কি ভীত সন্ত্রস্ত হব? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। পৃথিবীর কোন শক্তির চোখ রাঙ্গানিকে আমরা ভয় পাই না। আমরা বেলালের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা শহীদ রিজাবের উত্তরসূরি, আমরা শহীদ কামরুজ্জামানের উত্তরসূরি, আমরা শহীদ মীর কাসিম আলীর উত্তরসূরি, আমরা শহীদ আবু সাইদ মুক্তার উত্তরসূরি। আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ইসলামের বিজয়ের জন্য আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, হাসি মুখে ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছে। আমরা তাদের উত্তরসূরি হিসেবে ইসলামের বিজয়ের জন্য, দিনকে বিজয় করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব, জীবন দেব। শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা তীব্র লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন। সামনে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনটা হলো আমাদের জন্য একটা বিরাট যুদ্ধ। এটি হলো জিহাদের ক্ষেত্র। এই জিহাদে আমাদেরকে জয়লাভ করতে হবে। আগামী দিনে মানবিক বাংলাদেশ যদি করতে হয়, তাহলে এই নির্বাচনী যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে এবং সেই যুদ্ধে প্রত্যেককে একজন বিজয়ী সেনাপতি সৈনিক হিসেবে আপনারা প্রত্যেকে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমরা কি সেই আশাবাদ ব্যক্ত করব আপনাদের কাছে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই পর্যায়ে